আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো এখন বাজে হলো 6টা, সকাল 6টা। কালকে আমি খালাকে দেখতে গেছিলাম। তো আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, ঠিক আছে। আবারও অনেকে বুঝাইছেন, অনেকে যারা আমাকে খোঁচা মেরে কথা বলছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো। আর যারা খালার বেতনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো। খালার বেতন এত কম দেই কেন, এক। দুই হইল, সেকেন্ড হইল খালাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তারের কাছে যাতে নেই। আর হইল আমার বাবা অসুস্থ। সর্বপ্রথম হইল সবার একই কোশ্চেন, যে আমার বাপ অসুস্থ, আমি আমার বাপরে দেখতে যাই না। আর হইল আরও অনেকভাবেই কথা বলছেন, আরেকজনের নাম যেটা বলছেন সেটা এখন সেই যাই হোক, আমি বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা পয়েন্ট কাউন্ট করেন, যে আসলে আমার কথাগুলো কতটুকু যুক্তি এবং কতটুকু কোন জায়গায় আমি আছি, আসলে কোন পরিস্থিতিতে আমি এখন আছি বর্তমানে। তাবিয়া আমার মেয়ে ছোট, ওই মেয়েটাকে লেখাপড়া করাইতে যখন আমি মানে তাবিয়া তানজিলা তাবিয়া বলেছিলাম তানজিলাকে যখন লেখাপড়া করাইছি, তখন অনেক সময় ছিল যে হয়তো কি আমার এখানে আসার কথা, আজকে আমার শ্বশুরবাড়িতে আসবো, কিন্তু পরীক্ষার কারণে আসতে পারতাম না, এমন হইতো। আবারও দেখেন, আমার শ্বশুর মারা যায় যখন, তখনকার একটা ঘটনা বলি। আমার শ্বশুর মারা যায় তার 3 দিন না 4 দিন আগে গেছি। আপনারা যারা আমার আগের থেকে ভিডিও দেখেন, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখতেছেন আজকে 7-8 বছর ধরে, তারাই জানেন বিষয়গুলো কি। তো যেটা বলতেছিলাম, আমার শ্বশুর যখন মারা যায় তখন তার 4 দিন আগে আমি এখান থেকে বের হই। এখান থেকে বের হই কেন জানেন? আমার ছেলের স্কুলে পরীক্ষার রেজাল্ট দিবে, এবং পরীক্ষার সেকেন্ড পরের মাসের পরীক্ষার রুটিন টুটিন যা আছে সব দিবে। তো আমার আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তারপরও আমাদের এই যে পড়াশোনার একটা চাপ, এদিকটা তানজিলার তখন মানে তানজিলা 6 থেকে 7-এ ভর্তি হইলো নাকি যেন, এরকমই মানে 6-এ যেন ভর্তি হবে। মানে সব কিছু মিলাইয়া মনে করেন একটা বড় প্যারা, আমার যাইতেই হবে। ওর মধ্যে আমার শ্বশুর মানে একটা বাচ্চা কিভাবে চিৎকার করে তার চেয়ে বেশি কান্নাকাটি করছে। হয়তো আমি ওইটা আপনাদের সাথে ওই ফিলিংস, ওই সময়, ওইগুলা তো আর আপনাদেরকে আমি ফেরত দিতে পারবো না। আর সর্বপ্রথম আমি বলি, দেখেন আমি খুব একদমই গরিব ঘরের একটা মেয়ে, কিন্তু আমার খুব আত্মসম্মান বেশি। সত্যি কথা, সে যে কোনো বিষয়ে আমার আত্মসম্মানটা বেশি লাগে। আমার নিজের ব্যক্তিগত মানে ব্যক্তিগত আত্মসম্মান, এটা কইতে পারেন আপনারা কোন বংশের, এই সেই বংশ টংশ তো আরেক জায়গায়, আমার নিজের একটা আত্মসম্মান আছে। তো দেখেন, সর্বপ্রথমে যে আপনারা যখন একটা কথা বলেন, আমি কিন্তু সবার আগেই বলি কথাটা, যে আমি খুব গরিব ঘরের একটা মেয়ে, যার কারণে আমার শ্বশুর শাশুড়ি আমাকে যতটুকু ভালোবাসছে সেটা আমার কাছে অনেক, ওর মানে অনেক বেশি মনে হয়, সত্যি কথা যেটা। আবারও অনেক মানুষের দেখি শ্বশুর শাশুড়িরা অনেক ধরনের মানে কী করে রে, ওই যে ফ্যামিলি পলিটিক্স, আমি কোনো ফ্যামিলি পলিটিক্সে ছিলাম না, এই জন্য আমার ভাল লাগে। আমার শাশুড়ি যদি আমার কিছু বলতে ইচ্ছা করতো, মুখের উপরে একটা বলে ফেলতো, এটা আমার থেকে মনে হইতো যে সে আমাকে যদি মুখের উপরে ভালোবাসতে পারে, মুখের উপরে একটা বলতেই পারে। আমার শ্বশুর আমাকে যদি মুখের উপরে একটা কথা বলতে পারে, একটু ধরেন আমি লেখাপড়া কম করছি, তার একটা ছেলে তার ছেলেকে লেখাপড়া করাইছে, সে তার ছেলের প্রতি তার একটা বড় অন্য ধরনের একটা আশা ভরসা ছিল। তো সেই জায়গায় যদি সে আমাকে বিয়ে করে, সেও দুটা কথা বলতে পারে, এগুলো আমি সবসময় আগের থেকে মাথায় প্রিপারেশন নিয়ে আসছি, যে আমি এই যে যেই জিনিসগুলা, এগুলা আমি কখনোই কোনো কিছু মাথায় নিব না। এই জন্য না, আপনারা অনেকে খোঁচামাইরা বলেন এত ফেরেস্তা শ্বশুর শাশুড়ি হইতে পারে, আপনি যেভাবে কন। কিন্তু দেখেন, আমার কাছে মনে হয় আমি যেই জায়গা, আমার ফ্যামিলির থেকে, আমি যেই পরিস্থিতি থেকে আমি আসছি, সেখান থেকে আমার মনে হয় যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসছে।
বাকিটা আমি জানি না কার শ্বশুর শাশুড়ি ভালোবাসতে না বাসতে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আর আমার শ্বশুর যখন অ্যাট ফার্স্ট চেন্নাইয়ে যায় ডাক্তার দেখাইতে ইন্ডিয়াতে, তখন আমার শ্বশুর আমাদের বাড়িতে, তখন আমি থাকি, আজিমপুরে থাকি। আমার বাড়িতে আমার হাজব্যান্ড হইলো দরজার ওই পাশে যায়া আমার শ্বশুরের পায়ে ধরা কাঁদতেছে, বাবা আমার ভুল হইলে তুমি মাফ করে দিও। তারা ইন্ডিয়া যাবে সবাই মিলে। তারপরে যাওয়ার আগে আমি যখন বলছি যে বাবা আমার যদি কোনো ভুল থাকে, একটা মানুষ এত দূর যাইতেছে, তার মধ্যে আমি বাবার হাত ধরে বলছি যে বাবা আমার যদি কোনো ভুল থাকে আপনি মাফ করে দিন। বাবা আমার ধরে হাও মাও করে কান্না করছে ওই একটা। তারপরে বাবা যখন কালা যায় মেডিকেলে নিয়ে যায়, তখন কালা আমার শ্বশুর আমার হাজব্যান্ডে বলে যে তিশার আমরা যাই কই না কই, কোনোদিন তিশা আমাদের মুখের উপরে চিল্লায়ও নাই, কথাও বলে নাই। ওতে বোঝা গেছে মেয়েটারে কোনো দিন তুই কষ্ট দিবি না। এই যে এতটুকুই আমার অর্জন, আর কিছু না। শুনেন এই জিনিসগুলা দেখেন, সে আমার হাজব্যান্ডের কাছে যখন বলে, তখন আমার শাশুড়ি আমরা এক সাইডে দাঁড়ানো, আর দুইজনে কথা বলতেছে, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড। তো এই যে যে ভালোবাসাগুলো পাইছি, যেগুলা দোয়া, এই জিনিসগুলো আমার না কোনো কিছুর অভাব নাই, আর আমি কোনো কিছুর অভাব ফিল করি না। এই কারণে যে বললাম আমি খুব গরিব ঘরের মেয়ে, তো আমার অল্পতে অনেক অনেক খুশি হয়ে যাই। আমার কারো 5 কোটি টাকা লাগবে, আমার কখনো 5 কোটি টাকার গয়না লাগবে, আমার কখনো গাড়ি একটার পর একটা গাড়ি লাগবে, এই লাগবে সে লাগবে, আমার থেকে এসব কখনোই কোনো কিছু শৌখিনতা মনে হয় না। আমার মনে হয় কি জানেন, আমার ফ্যামিলি 2টা ডাল ভাত খাবে, মান সম্মান সহিতে বাঁচবে, আমি 2টা ডাল ভাত খাবো, মান সম্মান সহিতে বাঁচবো। আল্লাহ তাআলা আমাকে যা দিবে সেটা আল্লাহর খুশি, আল্লাহ আমাকে খুশি করে তো দিতেই আছে, এর চার কি চাবো। তো আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আপনার সুস্থ সে যা দেখতে যাইতে পারো, নিজের বাপ তো অসুস্থ হয়ে রয়েছে, নিজের বাপ অসুস্থ পইড়া রয়েছে, নিজের বাপরে দেখতে যাইতে পারোস না। ও যেটা বলতেছিলাম, তখনও কিন্তু আমার শ্বশুরের সাথে আমাদের এই 4 দিনের জন্য আমার শ্বশুরের মৃত্যুটা আমরা দেখতে পাই নাই, যে জিনুইন যেটা। নয়তো ওই 4 দিনের মাথায় আমার শ্বশুর মারা যায়। তার মধ্যে আমার বৃহস্পতিবার খালি ভিডিও কলে কথা বলে, আমি বলছি যে বৃহস্পতিবার দিন তুমি নিয়ে যাবা, আমার হাজব্যান্ডে বলতেছি তানলে নিয়ে যাবা, আসা আবারও শুক্র শনি থাইকে আবার নিয়ে আইসো। এই যে যে জিনিসটা আমরা ডিসিশন নিতে নিতে বাবা তো আল্লাহর শাহাদাত মৃত্যুবরণ করল। তো যাই হোক, তার তার আল্লাহর পথে চলে গেল। কিন্তু এখানে দেখেন, আমি যেটা বলতেছি আমার বাবার কথা, আমার বাবারও সেম সিচুয়েশন। এখন আমি থাকি হইল এই জায়গায়, আমার তাবিয়ার মাসে পরীক্ষা হয় একটা। মানুষটা ছোট, ওর বয়স তো আপনাদের সামনেই, ও তো একেবারে অনেক বড় না। আর আমি মনে করি বাচ্চা কাচ্চার 5 বছর বয়সের থেকেই লেখাপড়া করার দরকার, তাইলে মাথার ব্রেনটা ঠিক আছে। আমি কখনো কিন্তু এক্সট্রা পড়াই নেই, একটা কোচিং করাই নেই, কিছু না। তো তাবিয়ার হইলো মাসে একটা পরীক্ষা হয়, সপ্তাহে একটা পরীক্ষা হয়। তো দেখেন এই যে সপ্তাহে যে পরীক্ষাটা হয়, ওইটাও সেই বছর শেষে কাউন্ট হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এই প্লে নার্সারির আবার কিসের পড়ার আবার এত মূল্য। আপনি যদি ছোটোর থেকেই জিনিসগুলার ভ্যালু না দেন, ছোটো থেকে জিনিসগুলার মূল্য না দেন, তাহলে বড় হলে কিভাবে দিবেন? একটা গাছকে তো ছোটোর থেকেই গাছটাকে বড় করে ফলের জন্য, ঠিক না? তো আমি আমার বাচ্চাকে সময় দিতেছি, এদিকে আমি আমার বাবার যে অসুস্থ, আমি আমার মাকে এই ভিডিও ছাড়ারও আগে একদিন আগে কথা বলছি। তো মা বলল, মারে জিজ্ঞেস করলাম আব্বা কই, কেমন আছে, তারপরে বাড়ির সবার কথাই। আমি বেশি জিজ্ঞেস করি না, কারণ আমি ওই গ্যাঞ্জামের পর থেকে আমি মার সাথে কম কথা বলি, লিমিটেড, যতটুক হয় ততটুক। কারণ কি দেখেন, দুনিয়াতে যত গ্যাঞ্জাম লাগে সর্বপ্রথম কিন্তু ননদদের একটা হাত থাকে। এলা ওই ননদ দোষ করুক আর না করুক, কিন্তু হ্যাঁ অধিকাংশ ননদরাই মা বাবারে উস্কানি দেওয়া মূলক কথা বলে, ভাই বোর দোষ ধরে কথা বলে, তখন কালাই ওরা এই জিনিসটা মা বাবার মাথায় ঢুকে। তাছাড়া কিন্তু মা বাবা অনেক কিছু ছাড় দিতে চায়, এই ননদরাই উস্কানিমূলক কথা বলে আশেপাশের মানুষরা। ঠিক আছে, এটা আমি একদমই মানি। তো আমি যখন দেখলাম যে আমার কারণে যদি কোনো রকমের কোনো গ্যাঞ্জাম হোক, এই জন্য না আমি সব কিছুর থেকে দূরে থাকার চেষ্টা করি। তো এর মধ্যে আব্বা অসুস্থ, আব্বার শরীরে পানি নেমে গেছে। তার আগে এই মামা বাড়িতে ছিলাম, তখনকাল আমি মারে ধইরা, আব্বার ধইরা এত বুঝাইলাম, আব্বা তুমি খাবারটা কম খাইবা, আব্বার পেটটা মনে করে এরকম ফুলে আসছে।
তো আব্বা তুমি খাবারটা কম খাও, আর তোমার তো লিভার ফ্যাট তুমি জানো, এর আগে ডাক্তার দেখাই দিলাম তখন কালা বলছে। তো আমি ওনারে বুঝাই বললাম, তখনই আমার মনে হয়েছিল শরীরটা খারাপ। তারপরে মারে কিছু টাকা দিয়ে আসলাম, আর বললাম যে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। দেখেন যেরকম বলছে তাই হয়েছে। এর মধ্যে আবার অসুস্থ হয়েছে, তার মধ্যে আমি বললাম যে মা ডাক্তারের কাছে নিয়ে যাও। তারপর বললো যে নিব। এর মধ্যে আবারও সে গেছে, যাই হোক আব্বার পা ফুলে গেছে, যাই হোক ও ডাক্তার দেখাইছে আলহামদুলিল্লাহ। শুনেন, একটা ছেলের বউ যদি ভালোবাসে সেটাও প্রকাশ পায়, আর একটা ছেলের বউ যদি ভালোবাসার অভিনয় কইরা সবাইকে দেখায় সেটাও প্রকাশ পায়। আবার কেউ ভালো না বাসুক, আমার কথা হলো আমার বাবা মাকে ভালো না বাইসাও যদি কেউ দেখে সেটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ। এখন কথা হইল, সর্বপ্রথমে আমি বলি যে আমার থেকে ভালো লাগে এই একটা জিনিস, সেটা হলো কি জানেন, ও যেমনই হোক না কেন, ও আমাদের পছন্দ করুক না করুক সেটা আমার পার্সোনাল ব্যাপার, ও আমাদের পছন্দ করলে কি না করলে কি, কিন্তু ও না মানে লোক দেখানো ভালোবাসাটা একটু বেশি বাসে। আর সেকেন্ড হইল, ও আমার আব্বা আম্মার জন্য একটু বিনয়, এটা আমি মানতে হবে। এটা আমি একদমই 100% বলতে পারি যে হ্যাঁ একটু না একটু। আর আমার আব্বা আম্মা ওর প্রতি একটু বিনয়, একটু দুর্বল। তো সব কিছু মিলে ওদের মতো করে যদি ওরা থাকতে পারে তাতে আমার তো কোনো অসুবিধা নাই। আমি আমি মার হাতে 10,000 টাকা পাঠাইছি যে আম্মা ডাক্তার দেখাও না। বলছে না, ডাক্তারের কাছে নিয়েছে ওই। আমি বললাম তাহলে টাকা রাখো, যে কোনো মুহূর্তে লাগতে পারে। আমার কিন্তু টাকা পাঠানো ছাড়া আমার কোনো আর উপায় নেই, এছাড়া আমি আর কোনো কিছু দেখি না। হয় আজকে 5,000, 10,000, 15,000, 20,000 এই টাকা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আমি এই জায়গার থেকে যাব, তারপর ডাক্তার দেখাবো। আমি আমার বাবা মারে আমি রিকোয়েস্ট করতে পারি, হাত পায়ে ধরতে পারি, চলে আসো। আজকে যদি আমার আব্বা এখানে থাকতো, আমি এই পা হাত ফোলার কোনো টাইমেই থাকতো না। এখানে রাজশাহী হসপিটাল আছে, রাজশাহী কিন্তু একটা বিভাগ জায়গা, বিভাগের মেডিকেল, কিন্তু সুন্দর সুন্দর ভালো ভালো ট্রিটমেন্ট হয়। আবার কুষ্টিয়া ভালো ভালো ট্রিটমেন্ট হয়, আপনারা সবাই জানেন। এখনও যদি আমার আব্বা আম্মা আমার কাছে থাকতো আমি ডাক্তার দেখাইতাম। এই যে আপনারা যে খোঁচামাইরা কাজের মহিলারে এত পীড়িত দেখান, আর নিজের বাপ হইলো অসুস্থ, নিজের বাপের জন্য কিছু করেন না। আরে আমার বাপের জন্য আমি করবো না, আপনি করবেন? আপনি শুধু বলবেন, আপনি শুধু এই দিকের কথা ওই দিকে বলবেন, এই দিকের কথা ওই দিকে বলবেন, কারণ আমি আপনাদের জন্যই তো কাজ করি। একটা মানুষ যখন একটা জায়গায় কাজ করে সেখানে ভালো থাকে মন্দ থাকে। একটা স্কুলে যখন অনেক মানুষ থাকে তখনকার অনেক ছেলে মেয়েরা থাকে, এক একজন কিন্তু এক এক ধরনের চিন্তা ভাবনা, এক একজন বাইরে থেকে এক একটা খেয়ে আসে। আমার মেয়ে একটা বাসা থেকে একটা ডিম পোস খেয়ে এলো, আরেকজনের পাউরুটি খেয়ে এলো, আরেকজনের ভাত খেয়ে এলো, আরেকজনের ভাত ভাজা খেয়ে আসলো। তো এক একজনের জ্ঞান তো এক এক রকমই হবে, ঠিক না? তো আপনারা যারা দেখেন সবাই তার একজন তো আমাকে দেখে না, এরকম হাজার হাজার মানুষ দেখেন। তো হাজার হাজার মানুষের হাজার হাজার কোশ্চেন। এখন আসি হলো, খালাকে 2,000 টাকা কেন দেই মাসে? খালার তেল সাবান, খালার খাবার, 3 বেলা খাবার, তেল সাবান, ওষুধের টাকা, সমস্ত সব কিছু দিয়া এমনি 2,000 টাকা এক্সট্রা দেই তার হাতে যাতে থাকে। তাহলে একটা মানুষ যদি আপনি মাথাপতি চিন্তা করেন যে একটা মানুষকে কিছুই না শুধু ডাল ভাত খাওয়াবেন, তাও কিন্তু তার 5,000 টাকা লাগে বর্তমান জগতে, বর্তমান সময়। এটা একটু মাথায় রাখবেন। তাহলে তার পিছনে আবার কয় টাকা খরচ হয় মাসে একবার হিসাব করবেন। এক, খাবারের বিষয়টা আমি অপছন্দ করি যে একজন মানুষকে খাওয়াইবো সেটা আবার বলবো, এটা আপনাদের কাছে বলতে বাধ্য হলাম এই কারণে। আমার 2,000 টাকা দেওয়াটা দেখলেন, আমি তাকে যে এতটা মানে তার জন্য যে আমি সবসময় এটা, সে যদি কাজ নাও করে তাও যে আমি তাকে টাকা দিব, কারণ কি জানেন, তাকে আমরা ভালোবাসি, সে আমাদেরকে ভালোবাসে। এবার শুনেন, আমার শাশুড়ি যখন তাদের সাথে দুজনের সাথে কথা হইতো, সবসময় আমার শাশুড়ি বলতো তুমি তিশারের থেকে যাবা না, আমার তিশার কাছে থাকবা। আমার শাশুড়ি কখনো অন্যায় কথা বলে না, সবসময় আমার তিশা আমার তিশা। সবাই রাস্তায় বের হয়েছে, এই আমার তিশারে দেখছোস, মানে ধরেন আমার দেখে নেই, মানুষ দেখছে এই আমার তিশারে দেখছোস, কয় ওর মুখ জায়গায় দেখছি, ও ওই জায়গায় গেছে কেন, এরকম। তো হ্যাঁ হ্যাঁ এরকম চিন্তা ভাবনা। যখন আমার খালারে বলছে, আমার বাবা মারা যাওয়ার মানে আমার শ্বশুর আব্বা মারা যাওয়ার সময় আমার খালারে বইলা গেছে তুমি কখনোই
না আমার না মানে নাজুর হাত ছাড়বে না, আমার শাশুড়ির নাম ধরে বলছে যে আমার শাশুড়ির হাত যাতে না ছাড়ে। এক, আমার শাশুড়ি বলছে যাতে আমার হাত সে না ছাড়ে, কিন্তু কথা হইলো এই জায়গায় দেখেন আমি তার সে আমার হাত ছাড়লো, আমি তো তার হাত ছাড়তে পারি না, কারণ তাকে নিয়ে না অনেকবার আমার সাথে আমার শাশুড়ির সাথে এই হইতো, গ্যাঞ্জাম হয়ে যেত। আমি বলতাম যে মা, তাকে আমরা টাকা দিয়ে দিই, এই যে প্রতিদিন খাবার, তারে খাবার দিতে, একজনকে খাবার দিতে গেলে কিন্তু একটু বেশি লাগে, রান্নাটা করতেই হয় বাধ্যতামূলক। কারণ কি, তার আবার একটা নাতি আছে, তার নাতিটা সে পালে, তার নাতির খাওয়ান, তারপর তার এখানকার আমি ভালো মন্দ দিই। আজকে যদি আমি মাংস রান্না করি, অল্প কিন্তু দেওয়া যায় না, ওই মাংসটুক সে বাড়িতে নিয়ে তার ছেলের বউ, ছেলের নাতি নাতকুর ছেলে সবাই মিলে খাইতে হয়, সেটা মুরগি মাংস গরুর মাংস যেটাই হোক। তো এই জন্য আমার একটু বেশি দিতে হয়। তো সেই যেটা সে যদি ঘরে বাড়িতে খাওয়া যায় সেটা একরকম। এখন স্বাভাবিক আমরা দুনিয়ার দিনন্তন চিন্তা ভাবনা করি, যার কারণে সব ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে। এই জন্য আমি মার সাথে অনেকবার বলতাম, মা বলতো না থাকা, এখন কি করব, ওরে বলছি আমরা 3 বেলা খাওয়ান দিব, আর তাছাড়া ও খাইবই বা কই। তো এই যে জিনিসটা, এখান থেকে আমার ভিতরে একটা ফিলিংস চলে আসছে, মানুষ খাই আর কতটুকু কি কমাইতে পারে। এখন আপনারাই বলবেন, আমি তার তেল সাবান খাওয়া দাওয়া ওষুধ পানি সব টাকা দিয়ে আমি এক্সট্রা 2,000 টাকা দিই এমনি। তো এই 2,000 টাকা তাকে জমাইতে দিই, তার ডাক্তার ডুক্তার কখন কি লাগে না লাগে এই জন্য, বুঝছেন তো। 2,000 টাকা কেন দিই? এক, দুই হলো দেখেন, আপনি একবার হিসাব করবেন আমরা যা করি আর যারা আমাদেরকে কমেন্ট করে দেখবেন, তাদের মস্তিষ্ক, তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো মিল নাই, কিন্তু আমরা তাদের নিয়ে কথা এই জন্য বলি তাদেরকে বোঝানোর জন্য। আর যারা ভালো কমেন্ট করে আমি জানি তারা শিক্ষিত, তাদের একটা স্ট্যাটাস আছে, তাদের একটা জায়গা আছে, তারা কখনো মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে না, এজন্য তাদেরকে নিয়ে কথা বলা হয় না। কারণ আপনি যারা দেখবেন যারা নিয়ে বুয়েট ইঞ্জিনিয়ার, তারা তো বুয়েট থেকে বের হয়েছে, তারা কি হবে জানেন, একটা মানুষের চিন্তা ভাবনাই ও বুয়েট ইঞ্জিনিয়ার, ওর সাথে বাজে তর্ক করা যাবে না। তো সেম জিনিসটা যদি যেগুলা হলো বুঝে না, অবুঝ, তাদের নিয়ে কথা বলি। আর অনেকে বলে যে যারা ভালো ভালো কমেন্ট করছে তাদের নিয়ে তো কথা বলেন নাই, তারা তো ভালো মানুষ, ভালো মানুষের দিনে মানুষকে কথা বলে। হ্যাঁ, ভালো মানুষ নিয়ে কথা বলে কারা জানেন, যারা খারাপ। আমি তো মনে করেন আমার নিজের কাছে আমি নিজের খারাপ মনে করি না, তাই আমি ভালো মানুষ নিয়ে কথা বলি না। আমি যারা নেগেটিভ চিন্তা করে তাদের নিয়ে আমি বলি যে এই ধরনের চিন্তা ভাবনা করা, এই ধরনের বাজে চিন্তা করা একজন মানুষের সম্বন্ধে করা ঠিক না। তো সব কথার এক কথা, আমার বাবাকে আমারই দেখতে হবে, হয়তো বা আমি কি যেন কয়, শারীরিকভাবে যাই আইসা না দেখতে পারি, টাকা পয়সা ধরলে আমারই দেখতে হবে, আপনারা কেউ দেখবেন না। হ্যাঁ, আমরা 3 ভাই বোন, আমরা 3টা বোন আছে, অনেকে কয় 3টা বোন এখন ডাক্তার দেখায় না কেন, আরেকজন দেখায় কেন। এখন আমি আপনাদের বলছি, সে আরেকজন না, সেও আবার ওই বাড়ির বেটার বউ, তো ওই বাড়ির ছেলের বউ, সে আরেকজন না। আপনার এটা আরেকজন বানাইছেন, আর ও নিজেরও আরেকজন তৈরি করে ফেলছে। এই আরেকজন যেদিন কালা, ও আরেকজন আগে ছিল না, আগে বেটার বউ ছিল, এখন সে এই সম্পর্কটাকে নষ্ট করে আরেকজন হয়ে গেছে। এই আরেকজন বলতে কিছু না, একটা কথা মনে রাখবেন, বেটার বউদের কাছে কিন্তু ময়মুরব্বীরা পড়ে, মেয়েরা ছেলেরা যতই যা বলুক, একটা মানুষ কিন্তু বেটার বউর কাছেই অবশেষে যায় বিছানাগত হয়। তো আমাকে যেভাবেই হোক সুস্থ সবল নিও, কিন্তু এই কারো অধীন করো না। কিন্তু আমি এটাও বলি যে আমার বাবা মার জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ নেই। আর আরেকটা পথ আছে, আমার বাবা মাকে আমি বলি যে আব্বা মা আসো, বেড়াই যাও, থাকো, সে তো আর এইসব কথা শুনবে না, তারা শোনার মানুষ না। কারণ আমার এখন তো আপনাদের কাছে আমি একদম সহজ ক্লিয়ার একটা কথা বলি, বলেন তো, মানুষ কিন্তু শ্বশুর শাশুড়ি থাকলেই বাপের বাড়ি মানুষদেরকে কদর করতে পারে না, আদর করতে পারে না, তার হলো অনেক ধরনের বাধাগ্রস্ত থাকে। শাশুড়ি কি মনে করবো, ননদ কি মনে করবো, যা কি মনে করবো, বাসুর কি মনে করবে, পাশের বাড়ি চাচি কি মনে করবে, চাচি শাশুড়িরা কি মনে করবে, দাদি শাশুড়ি কি মনে করবে, নানান মানুষ নিয়ে একটা প্যারা থাকে।
আর আল্লাহর রহমতে তো আমার ওরকম কোনো সমস্যা নেই না, ঠিক না? তাহলে আমার বাপ মা কি আমার কাছে আসতে পারে না বলেন? এখন তারা আসবে না, তারা এইভাবে করে নিজেকে হালাচালা করবে, আমি কি করব? আজকে যদি আমার কি আপনাদের মনে হয় না আমার কি একটুকু আল্লাহ তাআলা আমাকে কি এতটুকু ক্ষমতা দেয়নি যে আমার বাপ মাকে আমি যত্ন করে রাখি? দিছে, আলহামদুলিল্লাহ। আমি দূরে থাকি, আমার একটু বেশি মায়া লাগে, আমার বাবা মার জন্য চিন্তা হয়। আমি আমার ছোট বোনদেরকে যেভাবে বুঝাই, নিজের সন্তান দিয়ে বুঝাই যে বাবু দেখ, তোর সন্তান যদি একটা ভুল করে তুই তো মাফ করে দিবি। তো আব্বা আম্মাও মনে করে একটা ভুল করতে পারে, আমাদের বাবা মার বলে কোনো ভুল নাই, বাপ মার ভুল বলে সন্তানরা ধরতে পারে না, মনে করবে আমরা ধরতে পারি না। যেমন আমি একটা কথা বলি, দেখেন যখন কালা আমার কাছে মনে হইল যখন মিম টাকা দিছে তখন কি মিম টাকাটা দেখাই দিছে বলেন? দেয়নি। কিন্তু ও তো টাকাটা দেখাই দিছে, এটা মিমের মাইন্ডে লাগছে, বলছে আমার মা তো কিছু বললো না। তখন আমি বললাম যে দেখ বাবু, মা কি বলবে, মার তো এখানে কিছু বলার নাই তার। আর ওটা ও তো কোনো বাইরের কেউ না, ও হলো বাড়ির মানুষ। ও এখন ব্যবহারটা বাইরের করে ফেলছে দেখে আমাদের কাছে ওর বিষয়টা খারাপ চোখে লাগতেছে। আজকে যদি ব্যবহারটা এগুলো না করতো তাহলে তো আর সবই আমাদের ভালো লাগতো, ঠিক না? তো এগুলো বুঝতে হবে, সব কিছু মিলেই আসলে আমরা যেভাবে যেই জিনিসগুলো চিন্তা করি আমাদের নিয়ে হয়তো বা ওইভাবে চিন্তা করে না। আর সব ও আমাদের পছন্দ করে না বিধায় এই জিনিসগুলো হয়, আবার আমরা ওদের পছন্দ করি না বিধায় এই জিনিসগুলো হয়, এরকম মনে হয়। আমি আর এবার বুঝাইলাম, কিন্তু দেখেন তারপরে আমার বাপ মারে কিন্তু আমরা 3টা বোন বুঝাইয়া কোনো দিনও লাইনে আনতে পারবো না, একেবারে 100-100। যদি বলি যে তুমি এমুক জায়গায় থাকো, তোমার কোনো কিছু করতে হবে না, আজকে আমার জায়গায় যদি থাকে, আমার বাপ মা হইলো কিরকম জানেন? আমার বাপও মার পাগল, মা বাপের পাগল, আলহামদুলিল্লাহ হাজব্যান্ড ওয়াইফ দুজনের পাগল। কিন্তু আমার মা আমার বাপ এরকম টাইপের জানেন, যে সে তার নিজের ভিটা ছাড়া কোথাও যাইতে রাজি না। এখন এটা আমার বাপ মা বলতে না, আমারও তো আস্তে আস্তে এটার প্রতি, এই বাড়ির প্রতি মায়া লাগতেছে। কিন্তু আমার একটা সময় কখনোই মনে হয়নি, এখনও মাঝে মাঝে মনে হয় যে এসব বাড়িঘর কিছুই না। যখন দেখি যে আমার তো এক জায়গায় চলেই যেতে হবে, সেজন্য আমার সুখে থাকার জন্য আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি আমার দরকার নাই। এখন আমার দরকার কি জানেন? যে একটু টাকা পয়সা গুছায় একটা জায়গায় যাবো, এই করবো সেই করবো একটু। কিন্তু ওইটাই আমার আব্বা আম্মারও আমার যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু আল্লাহ তাআলা সামর্থ্য দিছে, ওই অনুযায়ী আমি চেষ্টা করি করার। আপনারা দোয়া রাখবেন যাতে আমি আরও করতে পারি। তাছাড়া আপনাদের কাছে যারা আমাকে ভালোবাসেন, যারা ভালো মস্তিষ্ক মানুষ, তাদেরকে বলতে পারি যে আপনারা দোয়া করবেন। কিন্তু ওই খালার সাথে আমার বাপের সাথে তুলনা করে আমারও ছোট করতে পারবেন না, আমাকে আপনারা কিভাবে ছোট করবেন? আপনারা নিজেরা ছোট হয়ে না, এতটুকু কথাই বলবো। কারণ আবার অনেকে এমনভাবে কমেন্ট করছেন, আমার খুবই মানে মনে হয় যে আসলে তারা কি ভাতেই খায় নাকি আর কিছু খায়, ভাত খেয়ে যা ঢাইলা থুয়ে সেটাই খায় নাকি আল্লাহ জানে। বলে যে কি যেন, যে আপনার মার চেয়ে তো খালারে বেশি সুন্দর লাগে। আচ্ছা, এখানে আমি আমার মার সাথে খালার সাথে সুন্দর আর সুন্দর প্রতিযোগিতা দেই নেই। সর্বপ্রথম বলি, খালার ফেস মার ফেস প্রায় সেম সেম। অনেককে আমি একদিন বলছিলাম, তাও 7-8 বছর আগে, তখন থেকে আপনারা এটাকে একটা গালি বানাইছেন। আর সেটা বিচার আল্লাহ আপনাদের করুক, আমি এছাড়া কিছু বলার নাই। তো আমার মাকে নিয়েও কিছু বললেন না, খালাকে নিয়েও বললেন না। এক দুই হইল, যেমন যে নানিটার একটা গালি বানাইছেন, আমি নানি হয়ে মনে হয় যে অনেক বড় পাপ করছি, এতগুলো রান্না করবেন আর হইলো উল্টাপাল্টা কথা বলবেন, আর হইলো সেই খাবার আবার বাচ্চা কাচ্চারা খাওয়াবেন। বাচ্চা কাচ্চা অসুস্থ হয় না আপনাদের? নাকি সয়ে গেছে? একবারে দিব আল্লাহ যা দেওয়ার। যাই হোক, আপনারা আপনাদের পার্সোনাল ব্যাপার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ভিডিও করেন, আমি আজকেও বললাম, যারা আমার সরাসরি ভিডিও দেন তাদেরকে আমি তাদের দেখা নিব আমি, কারণ কি এটা আমার কন্টেন্ট। আপনারা রান্না করেন, আমার নিয়ে গালাগালি করেন, বানান, সমস্যা কি? সেটা আপনারা নিজেরা নিজস্ব পাপ করেন, আরেকজনের ভিডিও দিয়ে দেওয়া তো ইনকাম করার দরকার নেই, ঠিক না? আপনারা রান্না করেন, কইরা আমার 14 গোষ্ঠী উদ্ধার কইরা বকাবকি করেন, আমার কোনো কিছু আসে যায় না, কারণ এটা আপনার কাজ, এটা আপনার কর্ম। সবাই কি সব ধরনের কর্ম করে বলেন?
কেউ আমাকে বইকা কামাই করব, কেউ আমাকে দিয়া গান বানায় কামাই করব, কেউ আমাকে দিয়া ড্রামা বানায় কামাই করবে। কারণ আমি এই জায়গাটায় কাজ করি যতদিন ততদিন তো হবেই। এখন আমার কথা হলো এই জায়গায় তাতে আমার কিছু আসে যায় না। মনে হয় যে আমি কারো না কারো রিজিকের কারণ হয়েছি। আল্লাহ তাআলা সে কারণে আমাকে সবসময় ভালো রাখবে, এটা আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, নেক্সট কথা হবে, দেখা হবে। কিন্তু আমার আব্বা আম্মার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।